প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া থাকে। একটি 400 ভোল্ট 50 হার্টজ 4 পোল 3 ফেজ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের পার ফেজ স্টেটর ইম্পিডেন্স Z1 equals to 0.07 plus J times 0.3 ohm. Per phase standstill rotor impedance referred to stator side Z2S dash equals to 0.08 plus J times 0.3 ohm. Per phase magnetizing reactance 10 ohm এবং resistance representing core loss 50 ohm. মোটরের স্লিপ 4%। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে রোটার স্পিড, স্টেটর কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর, ডেভেলপ টর্ক এবং মোটরের গ্রস এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts. Star connected induction motorer terminal voltage per phase ET equals to VL by root 3, that is equal to 400 divided by root 3 পাচ্ছি 230.94 volt. দেওয়া আছে স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.07 plus J times 0.3 ohm এবং স্ট্যান্ডস্টিল রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2S dash equals to R2 dash plus JX2S dash equals to 0.08 plus J times 0.3 ohm. যখন মোটরটি রোটেট করছে রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to R2 dash by S plus JX2S dash. দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 4%, that is equal to 0.04 per unit. সুতরাং Z2 dash equals to 0.08 by 0.04 plus J times 0.3 ohm. পাচ্ছি 2 plus J times 0.3 ohm. এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড ZEQ equals to Z1 plus Z2 dash. মান বসিয়ে পাচ্ছি 2.07 plus J times 0.6 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 2.1552 ohm at an angle 16.1645 degree. এখন নির্ণয় করব রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by ZEQ. টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 230.94 at an angle 0 degree divided by 2.1552 at an angle 16.1645 degree পাচ্ছি 107.1548 ampere at an angle minus 16.1645 degree. এখন নির্ণয় করছি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IW equals to ET divided by RC. দেওয়া আছে পার ফেজ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লস RC equals to 50 ohm. সুতরাং IW equals to 230.94 divided by 50 পাচ্ছি 4.6188 ampere. এখন নির্ণয় করছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IM equals to ET divided by XM. দেওয়া আছে পার ফেজ ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to
10 ohm. সুতরাং Im equals to 230.94 divided by 10 পাচ্ছি 23.094 ampere. No load current per phase I0 equals to IW minus J times Im, that is equal to 4.6188 minus J times 23.094 ampere. আমরা নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to 107.1548 ampere at an angle minus 16.1645 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 102.9186 minus J times 29.8315 ampere. এখন নোট পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash. মান বসিয়ে পাচ্ছি 107.5374 minus J times 52.9255 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 119.856 ampere at an angle minus 26.2 degree. পোলার ফর্মে লেখা যায় স্টেটর কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 119.856 ampere at an angle minus 26.2 degree. Star connected induction motorer stator current per phase equals to stator line current. নির্ণয় করছি stator power factor. Cos phi 1 equals to cos of 26.2 degree, that is equal to 0.897 lagging. Three-phase induction motorer total input power P equals to √3 times VL into I1 cos phi 1. মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 119.856 into 0.897, that is equal to 74,485.7 watt. এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট লোড রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর সাইড RL dash equals to R2 dash into 1 upon S minus 1. দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 0.04 per unit এবং পার ফেজ রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর সাইড R2 dash equals to 0.08 ohm. সুতরাং RL dash equals to 0.08 into 1 upon 0.04 minus 1 পাচ্ছি 1.92 ohm. নির্ণয় করছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড PM equals to 3 times I2 dash square into RL dash. নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to 107.1548 ampere. সুতরাং PM equals to 3 into 107.1548 square into 1.92 পাচ্ছি 66,137.2 watt. দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 Hz. নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P. মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 revolutions per minute. নির্ণয় করছি রোটারের স্পিড NR equals to 1 minus S times NS. দেওয়া আছে স্লিপ S equals to 0.04 per unit. সুতরাং NR equals to 1 minus 0.04 into 1500, that is equal to 1440 revolutions per minute. এবার নির্ণয় করব মোটরের গ্রস এফিসিয়েন্সি ইটা G equals to PM divided by P in. আমরা পেয়েছি
total power input Pin equals to 74,485.7 watt এবং total mechanical power developed PM equals to 66,137.2 watt. সুতরাং ইটা G equals to 66,137.2 divided by 74,485.7, that is equal to 0.8879 per unit অথবা 88.79%। এরপর নির্ণয় করছি develop torque TD equals to PM divided by 2 pi into NR by 60। মান বসিয়ে পাচ্ছি 66,137.2 divided by 2 pi into 1440 by 60, that is equal to 438.6 Newton meter। একটি 3-phase 1500 kilowatt 2300 volt 50 Hz 4-pole star connected induction মোটরের refer to stator side per phase প্যারামিটার গুলো দেওয়া রয়েছে। R1 equals to 0.02 ohm, R2 dash equals to 0.12 ohm, X1 equals to X2s dash equals to 0.32 ohm, RC equals to 451.2 ohm এবং XM equals to 50 ohm। যখন মোটরটির স্লিপ 0.03746 per unit approximate equivalent circuit ব্যবহার করে নির্ণয় করতে হবে ইনপুট লাইন কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর, গ্রস আউটপুট, ডেভেলপ টর্ক এবং গ্রস এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 0.02 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 0.32 ohm। স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.02 plus J times 0.32 ohm। রোটার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড R2 dash equals to 0.12 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2s dash equals to 0.32 ohm। যখন মোটরটি রোটেট করছে রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড Z2 dash equals to R2 dash by S plus JX2s dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 0.03746 per unit। সুতরাং Z2 dash equals to 0.12 by 0.03746 plus J times 0.32 ohm পাচ্ছি 3.2034 plus J times 0.32 ohm। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 3.2234 plus J times 0.64 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.2863 ohm at an angle 11.23 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 2300 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by root 3, that is equal to 2300 divided by root 3 পাচ্ছি 1328 volts। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to 3.2863 ohm at an angle 11.23 degree। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by ZEQ।
টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ইটিকে রেফারেন্স ধরলে পাচ্ছি I2' equals to 1328 at an angle 0 degree divided by 3.2863 at an angle 11.23 degree পাচ্ছি 404.1 ampere at an angle minus 11.23 degree. Three-phase induction motored total air gap power PG equals to 3 times I2' square into R2' by S. দেওয়া আছে স্লিপ S equals to 0.03746 per unit এবং পার ফেজ রোটার রেজিস্ট্যান্স রেফার টু স্টেটর সাইড R2' equals to 0.12 ohm. মান বসিয়ে পাচ্ছি PG equals to 3 into 404.1 square into 0.12 by 0.03746. That is equal to 15,69,323.3 watt. এরপর নির্ণয় করছি টোটাল গ্রস পাওয়ার আউটপুট PM equals to 1 minus S times PG. মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.03746 into 15,69,323.3 পাচ্ছি 15,10,536.4 ওয়াট। এখন নির্ণয় করছি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IW equals to ET divided by RC. দেওয়া আছে পার ফেজ রেজিস্ট্যান্স রিপ্রেজেন্টিং কোর লসেস RC equals to 451.2 ohm. সুতরাং IW equals to 1328 divided by 451.2 পাচ্ছি 2.94326 অ্যাম্পিয়ার। এরপর নির্ণয় করছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IM equals to ET divided by XM. দেওয়া আছে পার ফেজ ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 50 ohm. সুতরাং IM equals to 1328 divided by 50 পাচ্ছি 26.56 অ্যাম্পিয়ার। নো লোড কারেন্ট পার ফেজ I0 equals to IW minus J times IM. That is equal to 2.94326 minus J times 26.56 অ্যাম্পিয়ার। আমরা নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2' equals to 404.1 ampere at an angle minus 11.23 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 396.36283 minus J times 78.69765 ampere. এরপর নোট পি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে নির্ণয় করছি ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2'. মান বসিয়ে পাচ্ছি 399.30609 minus J times 105.25765 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 413 ampere at an angle minus 14.7673 degree. এখন নির্ণয় করছি স্টেটর পোল লস PSI equals to 3 times ET square by RC অথবা VL square by RC. মান বসিয়ে পাচ্ছি 2300 square divided by 451.2 which is approximately equal to 11,724.3 watt. Stator copper loss PS copper equals to 3 times I1 square into R1. দেওয়া আছে পার ফেজ স্টেটর রেজিস্ট্যান্স R1 equals to 0.02 ohm.
নির্ণয় করেছি ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to 413 ampere. সুতরাং PS copper equals to 3 into 413 square into 0.02, which is approximately equal to 10,234 watts. এবার নির্ণয় করছি টোটাল স্টেটর লসেস PS equals to PSI plus PS copper. মান বসিয়ে পাচ্ছি 11,724.3 plus 10,234 পাচ্ছি 21,958.3 ওয়াট। এবার নির্ণয় করব টোটাল পাওয়ার ইনপুট Pin equals to PG plus PS. আমরা পেয়েছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 15,69,323.3 watt. সুতরাং Pin equals to 15,69,323.3 plus 21,958.3 পাচ্ছি 15,91,281.6 ওয়াট। দেওয়া আছে মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4 এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ। নির্ণয় করছি সিনক্রোনাস স্পিড NS equals to 120 F by P। মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 revolutions per minute. নির্ণয় করছি মেশিনের গ্রস এফিসিয়েন্সি ইটা G equals to PM divided by P in। আমরা পেয়েছি টোটাল গ্রস পাওয়ার আউটপুট PM equals to 15,10,536.4 ওয়াট এবং টোটাল পাওয়ার ইনপুট Pin equals to 15,91,281.6 ওয়াট। সুতরাং ইটা G equals to 15,10,536.4 divided by 15,91,281.6, that is equal to 0.9493 per unit অথবা 94.93%। নির্ণয় করছি ডেভেলপ টর্ক TD equals to PG divided by 2 pi into NS by 6T। নির্ণয় করেছি টোটাল এয়ার গ্যাপ পাওয়ার PG equals to 15,69,323.3 ওয়াট। সুতরাং TD equals to 15,69,323.3 divided by 2 pi into 1500 by 6T, which is approximately equal to 9,990.6 Newton meter. পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 413 ampere at an angle minus 14.7673 degree. স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ইনপুট কারেন্ট পার ফেজ হবে ইনপুট লাইন কারেন্টের সমান। নির্ণয় করছি ইনপুট পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 14.7673 degree, that is equal to 0.967 lagging. তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে মোটরটির গ্রস এফিসিয়েন্সি এবং ডেভেলপ টর্ক নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া থাকে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে
লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।